আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের যে 28 নাম্বার এবং 30 নাম্বার যে সৃজনশীল গুলো আছে এই সৃজনশীল দুটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো 28 নাম্বার যে ক নাম্বার অঙ্কটা, যে ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজটা এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, মানে এক সমকোণ 90 ডিগ্রি এক সমকোণ। আর এ বির মান আছে 5, বিসি সমান আছে 12। এসি এর দৈর্ঘ্য চাইছি, এসি এর দৈর্ঘ্য চাইছি। তো আমরা এসি এর দৈর্ঘ্যটা বার করে দেবো, এটা ক নাম্বার অঙ্ক। তো দেখো উপরে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের আলোকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এইখানে দেখো বলছে বি কোণ সমকোণ, মানে বি কোণটা 90 ডিগ্রি। তো এখানে সমকোণ কোণটা, তাহলে সমকোণ হলো এটা 90 ডিগ্রি। তাহলে এখানে দেবো আমরা কি বি কোণ। আর আর কিছু বলে নাই এখানে, তাহলে এখানে আমি দিলাম এ, আর এখানে আমি দিলাম কত, যেহেতু এখানে বি দিছি এখানে কি দিব আমরা, এখানে দিলাম সি। এখন এখানে দেখো এ বি সমান আছে 5 সেন্টিমিটার, তাহলে এ বি এখানে আছে 5 সেন্টিমিটার। বিসি সমান আছে কত, 12, এখানে 12 বসালাম। এখন চাইছে কি এসি এর দৈর্ঘ্য কত, তাহলে এ আর সি এর দৈর্ঘ্যটা আমরা বার করবো। তাহলে এসি সমান প্রশ্নবোধক চিহ্ন হর দিছি, তাহলে এসি এর দৈর্ঘ্য বার করবো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এগুলো আমরা জানি। তাহলে আমরা জানি, সেটা আমরা লিখবো। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা কি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি। তাহলে এ বি স্কয়ার মান কত, এ বি এর মান হলো আমাদের 5 তার উপর স্কয়ার প্লাস বি সি এর মান কত 12 তার উপর স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার 5 5 25 প্লাস 12 এর উপর স্কয়ার কত হয় 100, 12 উপর স্কয়ার কত হয় 144। তাহলে 144 আর 25 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 169। তো শুধু আমাদের কি চাইছি, এসি এর দৈর্ঘ্য চাইছি, এসি স্কয়ারের দৈর্ঘ্য তো চাই নাই, এই জন্য স্কয়ারটা যে আছে, তাহলে এ সি ইকুয়াল কত হবে, স্কয়ার উদ্দেশ্যে যে কি হয় রুট হলো 169। তাহলে অতএব আমরা এসি সমান কত পেলাম, এসি সমান পেলাম রুট 169 মানে কত, রুট 169 মানে 13। তাহলে আমরা এসি এর মান কত পেলাম, 13 পেলাম। তাহলে এখানে লিখবো আমরা 13। তাহলে এটা হলো কি আমাদের সমাধান, ক নাম্বার সমাধান হলো এটাই। খ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা বলছে যে সি কোণ যদি থিটা হয়, সি কোণ থিটা হলে সাইন থিটা কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে সি কোণটা বলছে থিটা, তাহলে সি ইকুয়াল কি দিছে, থিটা কোণ দিছে। তো আমি সমকোণী ত্রিভুজটা আর একটু অঙ্কন করি এখানে। তাহলে এখানে বি কোণ 90 ডিগ্রি দিয়েছে, এখানে এ, আর সি কোণটা কি দিয়েছে থিটা, তাহলে এইখানে দিলাম সি, সি কোণটা থিটা দিয়েছে। এটার মান দেওয়া কত 5 12, এটা কত বার করছি 13 বার করছি। দেখো সি কোণটা আমরা থিটা দিলাম। এখন আমাদের চাইছে কি, এখন চাইছে সাইন থিটা লাগবে আমাদের, আর একটা কি লাগবে কস থিটা। তাহলে এই চিত্রের আলোকে আমরা সাইন থিটার সমান কত লিখতে পারি, এই চিত্রের আলোকে সাইন থিটার সমান কি লেখা যায়, আমরা জানি সূত্র আমরা কি বলছি, সাইন থিটার সমান কি সাগরের লবণ অনেক, সাগরের লবণ অনেক। তো লম্ব ভাগ অতিভুজ, সাগরের লবণ অনেক কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ কত 5 ভাগ নিচে কত 13। কসতে আমরা কি করছি, কস কবরে ভূত আছে, কবরে ভূত আছে বা অনেক, তাহলে কবরে ভূত আছে, তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অধিভুজ, তাহলে ভূমি কত 12, অধিভুজ কত 13। এখন আমাদের কার মান চাইছে, সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে মানগুলো আমরা বসাই। তাহলে সাইন থিটার মান আমরা কত পাইছি 5, নিচে কত পাইছি 13, প্লাস কস থিটার মান কত পাইছি উপরে 12, নিচে কত 13। তো 13 13 লসাগু কত 13, তো উপরে থাকে 5 আর উপরে থাকে কত 12, এখানে থেকে 5 এখানে থেকে কত 12। তো লসাগু হইলে কিন্তু কি হয়, এই লবের সাথে গুণ হরের সাথে ভাগ, তার মানে 13 13 কাটা গেলে এই জন্য কত 5। আবার এখানেও কি 13 13 13 কাটা গেলে কত থাকে উপরে 12,
তাহলে 12 আর 5 কত হয়, 12 আর 5 17, আর নিচে কত থেকে 13। তাহলে এইটা কত, এইটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর গ নাম্বার যে অঙ্কটা আমরা সমাধান করব, উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে। উদ্দীপকের আলোকে বলছে দেখাও যে সেক স্কোয়ারে, তো আমরা লিখি উদ্দীপকের আলোকে। এখন আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করব। তো দেখাও যে বলছে, তাহলে বাম পক্ষ, তার আগে আমরা মানগুলো লিখি। তাহলে বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, এ বি সমান কত 5, বিসি সমান হচ্ছে 12, আর এসি সমান আমরা কত পাইছি, এসি সমান আমরা পাইছি কত 13 পাইছি। এগুলো লিখলাম। লেখার পর এখন আমরা চিত্র যে পাইছিলাম, চিত্রটা আবার আমরা লিখতেছি। এখানে এতগুলো লেখার দরকার নাই। এখানে বি কোণ যেহেতু সমকোণ, এখানে বি, আর এখানে আছে আমাদের কত সি। তাহলে এখন দেখো, এখানে কত 5, এখানে কত 5, এখানে আছে 12, এখানে আছে আমাদের কত 13 লিখলাম। এখন যে খ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের বাম পক্ষে যেগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে সেক এর মান লাগবে, আর একটা লাগবে আমাদের কোসেক এর মান। তাহলে কোসেক এর আমরা লিখতেছি কোসেক এ। তাহলে সেক এ, দেখো তো সেক এ সমান এখানে কত লেখা যায়। সেক এ যখন বলছি তার মানে এই কোণের কথা বলছে, এই কোণটার কথা বলছে। তার মানে সেক এ সমান আমরা কি জানি, সেকের বিপরীত কি কস না। তাহলে কস কি আমাদের কবরে ভূত, কবরে ভূত আছে। তাহলে ভূমি ভাগ কি অতিভুজ, ভূমি ভাগ কি, এটা ভূমি। এখন যেহেতু এর কথা বলছে, এটা কি, এটা ভূমি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা অতিভুজ, তখন এটা কি, এটা হবে আমাদের লম্ব। তাহলে কস, কস আমরা জানি কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, আর সে কি জানবো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ কি জানবো ভূমি। তাহলে 13 ভাগ আমরা কত পাই, 13 ভাগ, 13 ভাগ কত পেলাম 5। এরপর দেখো কোসেক, কোসেক এর কথা বলছে। তাহলে কোসেক এর বিপরীত আমরা কি জানি সাইন। তা সাইন সমান আমরা কি জানি সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এইটা, এটা কিন্তু না, কারণ যেহেতু এর কথা বলছে, দেখো এ আছে এখানে, এ আছে মানে কি, এইটা অতিভুজ, এইটা ভূমি, এটা ভূমি হবে, এটা অতিভুজ, আর লম্ব তখন কি হবে এইটা। সাগরে লবণ কি, কোসেকের বিপরীত কি সাইন, সাইন সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ। তাহলে কোসেক কি, তাহলে উল্টাটা হবে, তাহলে অতিভুজ ভাগ কি হবে লম্ব। তাহলে 13 ভাগ কত, তাহলে আমরা পেলাম 13 ভাগ কত পেলাম 12। তাহলে এখন আমাদের বাম পক্ষ যে অঙ্কটা আছে লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ অঙ্কটা দিচ্ছে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ বসালাম। তাহলে সেক স্কোয়ার এ, সেকের মান কত আমরা পাইলাম 13 ভাগ কত 5, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস কোসেক স্কোয়ার এ, কোসেকের মান আমরা কত পেলাম 13 ভাগ কত 12, তার উপর স্কোয়ার দিলাম। এখন 13 উপর স্কোয়ার দিলে কত হয় 169, 5 এর উপর স্কোয়ার দিলে কত হয় 25, প্লাস 13 উপর স্কোয়ার দিলে 169, 12 উপর স্কোয়ার কত হয় 144 লিখলাম। লেখার পর এখন নিচে আমাদের কি নিতে হবে, নিচে হবে আমাদের কি লসাগু। তাহলে 25 আর 144, 25 আর 144 এর, 25 আর 144 এর লসাগু হলো আমাদের 3600। এই 25 আর 144 এর লসাগু কত 3600। তাহলে 3600 আমরা কি জানি, যেটা যেটা লসাগু হবে এই লবের সাথে গুণ হয়, হরের সাথে ভাগ হয়। দেখো এই 3600 আমাদের কি লসাগু, তাহলে লবের সাথে লব কায় 169, লবের সাথে গুণ হবে, আর হরের সাথে ভাগ, হর কি আছে 25 দ্বারা ভাগ হবে। তাহলে 3600 সাথে আমরা কত গুণ করব 169 গুণ করব, আর 25 দ্বারা কি করব 25 দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পাই 24, 33, 6। তাহলে আমরা পাবো 24, 33, 6, প্লাস দেখো 3600 সাথে আমরা 169 গুণ করছি, 25 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা কত পাইলাম 24,336, প্লাস আবার আমরা কি করবো 3600 সাথে 169 গুণ করব, আর 144 দ্বারা কি করব 44 দ্বারা ভাগ করব। তাহলে এখন আমরা কত পাবো, এখন আমরা পাবো 4225, 4225।
25 পাবো। তাহলে 24,336 আর 4,225 যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 28,561। তাহলে 28,561 আর নিচে আছে কত? 3600। নিচে আছে আমাদের 3600। তাহলে এটা হলো আমাদের কি বাম পক্ষের যে উত্তরটা আসলো, এটা বাম পক্ষের উত্তর। এরপর আমরা যে ডান পক্ষের কাজটা করব। ডান পক্ষ, তো ডান পক্ষ আমাদের অঙ্কটা কি আসলো? sec স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ। আমাদের ডান পক্ষ অঙ্কটা কি? sec স্কয়ার ইন্টু কোসেক স্কয়ার এ। এখন যে এর মানগুলা আমরা এখন এখানে বসে দিব। তাহলে sec এর মান কত? sec এর মান আমরা পাইছি, sec এর মান পাইছি কত? 13/5, 13/5। তারপর কি আছে? স্কয়ার ইন্টু কোসেক স্কয়ার, কোসেক এর মান আমরা কত পাইছি? 13/12। তাহলে 13 ভাগ কত? 12। তার উপর কি? তার উপর হবে স্কয়ার। তাহলে আমরা স্কয়ার দিলাম। তাহলে 13 উপর স্কয়ার, 13 উপর স্কয়ার হলো কত হয়? 13 উপর স্কয়ার হলো 169, আর নিচে 5 এর উপর স্কয়ার হলো 5 5 5 5 কত? 25। এটা তো গুণ অবস্থায় আছে। তাহলে 13 উপর আবার স্কয়ার, 13 উপর স্কয়ার হলো কত? 169। 12 উপর স্কয়ার, 12 12 কত? 144। তো এখন দেখো 159, এখানে কিন্তু প্লাস মাইনাস কিছু নেই, এই জন্য কি লসাগু হবে না। প্লাস মাইনাস মাঝখানে নাই, তাহলে 100 উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচের গুণ করবো আমরা। তাহলে 25 আর 144 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? তাহলে হবে 3600। আর 169 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 28,561, 561। তো এটা হলো কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবা, দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যে অঙ্কটা আছে 29 নাম্বার যে সৃজনশীলটা আছে, দেখো সৃজনশীলটা আমরা সমাধান করব। তো 29 নাম্বার, ক এখন আমরা সমাধান করব। চিত্রটা এখানে দেখা যাচ্ছে, চিত্রটা। তাহলে এখানে বলছি দেখো, এই যে চিত্রটা আছে, চিত্রটা আমি এখানে লিখতেছি। এখানে আছে এ, এখানে বি, এখানে আছে কত? সি। এখানে আছে 1, এখানে আছে আমাদের √3, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আছে। ক নাম্বার যে অঙ্কটা বলছে, ক নাম্বার অঙ্কটা কি চাইছে আমাদের? এসি এর দৈর্ঘ্যটা, শুধু এসি এর দৈর্ঘ্য চাইছে। তো এসি এর দৈর্ঘ্য আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো এখানে এ কোনটা দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, আমরা লিখবো এ বি সমান এখানে। তাহলে এ বি সমান আছে 1, বিসি সমান কত আছে? বিসি সমান আছে কত? √3 আছে। বিসি সমান আছে আমাদের √3। আর এখানে দেখো বি কোণটা কি? বি কোণটা, বি কোণ ইকুয়াল কত? এক সমকোণ। এক সমকোণ মানে কি? এক সমকোণ মানে 90°। বি কোণটা এক সমকোণ। আর এ কোণ, দেখো এ কোণটা আছে কত? এ কোণ আছে এক্স প্লাস ওয়াই। আর সি কোণটা আছে কত? সি কোণ আছে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কি লাগবে? এসি এর দৈর্ঘ্য আমরা কি জানি? অতিভুজ, যেহেতু এসি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, আমরা সমান জানি কি? তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা কি আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। তাহলে এ বির মান কত উপরে? এ বির মান হলো আমাদের কত? 1। তাহলে এ বির মান হচ্ছে 1 উপর স্কয়ার প্লাস বিসির মান কত? √3 তার উপর স্কয়ার। তাহলে 1 এর উপর স্কয়ার কত? 1 প্লাস স্কয়ার, আর রুটে কাটা যায়, স্কয়ার রুট কাটা গেলে কত হয়? 3। 3 প্লাস 1 তাহলে কত হয়? 4। তাহলে শুধু এসির মান চাইছে, স্কয়ার আছে, এজন্য আমরা কি করব? বা এসি স্কয়ারটা যে কি হবে? রুট, তাহলে √4। তাহলে অতএব, তাহলে এসি সমান কত পেলাম? √4 মানে কত? √4 মানে হলো আমাদের 2। তাহলে এখানে আমরা পাইলাম কত? 2। তো এটা হলো আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান।
তো আশা করি বুঝতে পারছো। এরপর যে আমাদের খ নাম্বার অঙ্কটা আছে সেই খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। তো খ নাম্বার অঙ্কটা আমি এখানেই করতেছি। এখানে খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। এখানে চাইছি tan e, আমরা লিখি এখানে tan a আর একটা কি চাইছি tan c। tan a লিখলাম আর tan কি লিখলাম c, তাহলে ক হতে প্রাপ্ত নিয়ে এখানে ক হতে প্রাপ্ত চিত্র হতে ক হতে এখানে নেব ক হতে প্রাপ্ত নিয়ে ক হতে প্রাপ্ত নিয়ে আমরা কি করব, খ নাম্বার অঙ্কটা করব। দেখো tan a tan c সমান কি লিখতে পারি, যে এই চিত্রটা মনে করে এখানে আছে। তো tan যখন এর কথা বলছে tan a, তো এ কোণের কথা বলছে, যখন এর কোণের কথা বলছে তখন কি এইটা কোণ আছে কি, তখন এইটা ভূমি, এইটা কি এটা অতিভুজ, আর লম্ব কোণটা এইটা। তার মানে tan a সমান কি লেখা যায় আমরা জানি কি, tan a সমান কি টেরা লম্বা ভূত। তাহলে লম্ব কোণটা যখন এর কথা বলছে তার মানে কি লম্ব এইটা, ভূমি হলো এইটা। তার মানে √3 ভাগ কত 1, √3 ভাগ 1 মানে কত, tan a সমান কত আমরা পাই √3। এবার কি চাইছি tan c, যখন tan c এর কথা বলছে তখন কোনটা, তখন এইটা ভূমি, এইটা অতিভুজ, তখন লম্ব কোনটা, লম্ব হলো ab। তাহলে আমরা কি জানি tan c যখন বলছে তাহলে লম্ব হলো 1 এইটা ab, আর ভূমি হলো কি bc, তার মানে 1/√3। tan c সমান আমরা কত পেলাম 1/√3। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে tan a প্লাস tan c, tan a প্লাস tan c। তো tan a প্লাস tan c এখন আমরা নির্ণয় করব। tan a এর মান আমরা কত পেলাম √3 প্লাস tan c এর মান কত পেলাম 1/√3। তাহলে √3 আর এই √3 এর নিচে কিছু না, মনে মনে একটা 1 আছে, 1 আর এই √3 এর লসাগু কত √3। √3 এর সাথে যদি আমরা √3 গুণ করি তাহলে কত হয়, √3 এর উপর a স্কয়ার, আর উপরে থাকে কত +1। তাহলে a স্কয়ার আর রুটে কাটা, উপরে থাকলো 3 + 1 আর নিচে কত থাকলো √3। 3 + 1 তাহলে কত হয়, 3 + 1 এর উপরে হলো 4 আর নিচে হলো √3। এটা হলো উত্তর। এরপর যে গ নাম্বার অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। গ নাম্বার অঙ্কটা কি চাইছি, x ও y এর মান নির্ণয় করো। তো চিত্রটা একটু ছোট করে অঙ্কন করি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে আমাদের। তো গ নাম্বার আমাদের যে অঙ্কটা চাইছি x ও y এর মান নির্ণয় করতে বলছে, আমরা এখন থেকে x ও y এর মান নির্ণয় করব। তো আমরা একটা ধরলাম এখানে আমরা একটা ধরলাম tan a। তো দেখো তো tan a সমান আমরা কি লিখতে পারি, tan a এর কথা বলছে, দেখো a কোথায় আছে, tan a মানে এখানে আছে a। যখন tan a বলছে এইটা, তার মানে কি এইটা ভূমি, এইটা অতিভুজ, আর এইটা কত লম্ব। তাহলে লম্ব ভাগ কি জানি আমরা, tan a সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তার মানে tan a সমান আমরা কত লিখি ভাই √3। বা এখানে লিখলাম tan a মানে কত, দেখো a দেওয়া আছে এই জায়গা, a মানে হলো x + y, এখানে লিখলাম x + y ইকুয়াল কত এখানে √3। বা tan x + y, tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান √3, তাহলে এখানে লিখবো tan 60 ডিগ্রির মান হলো আমাদের √3। তাহলে tan কাটা দিল, x + y সমান আমরা পেলাম কত, x + y সমান আমরা পেলাম 60 ডিগ্রি। এটা সমীকরণ নাম্বার দিলাম 1। এরপর আরেকটা আমরা লিখবো tan c। আবার দেখো tan c লিখছি, তো tan যখন আমরা c লিখছি তখন কোনটা কোন, এটা c, তার মানে এটা ভূমি, এইটা অতিভুজ, আর এইটা হলো কি আমাদের লম্ব। তাহলে আমরা tan c সমান আমরা কি লিখতে পারবো, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি, তাহলে 1/√3, 1 ভাগ কত √3। এখন দেখো tan c মানে কি, tan c মানে হচ্ছে আমাদের কত x - y, তাহলে c এর জায়গায় আমরা বসালাম x - y ইকুয়াল কত
1/√3। tan x মাইনাস ওয়াই ইকুয়াল tan কত ডিগ্রির মান 1/√3। tan 30 ডিগ্রি মান হলো 1/√3। tan এখানে tan কাটা, তাহলে অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল আমরা কত পেলাম 30 ডিগ্রি। সমীকরণ নাম্বার কত 2। সমীকরণ নাম্বার কত পাইছি, একটা 1 পাইছি আর একটা কি পাইছি 2। তাহলে আমরা x আর y এর মান নির্ণয় করব। তাহলে একবার যোগ করব, আমরা বিয়োগ করলে কি x আর y এর মান পাবো। তাহলে 1 যোগ লিখলাম 2। তো দেখো 1 যোগ লিখছি 2, তাহলে 1 যোগ 2 তাহলে x প্লাস y ইকুয়াল 1 নম্বরে আছে 60 ডিগ্রি, আর 2 নম্বরে আছে x মাইনাস y ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এখানে কি যোগ করবো আমরা, তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে কত 2x ইকুয়াল 60 আর 30 যোগ করলে কত 90 ডিগ্রি। বাহ, তাহলে x ইকুয়াল 2 এখানে গুণ অবস্থা আছে, এই পাশে কি ভাগ, তাহলে 90 ডিগ্রি ভাগ কত 2। তাহলে x এর মান আমরা কত পেলাম 45 ডিগ্রি। আরেকবার বলছে যে x এর মান আর y এর মান নির্ণয় করো, তাহলে আরেকবার কি করব, 1 বিয়োগ লিখলাম 2, কি লিখলাম 1 বিয়োগ 2। 1 বিয়োগ 2 লিখলে তাহলে আমরা পেলাম x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, আর একটা কত আছে x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে কি লিখছি 1 বিয়োগ 2, তাহলে বিয়োগের সময় কি হয় সাইন গুলোর পরিবর্তন হয়, প্লাস আছে এখানে মাইনাস হলো, এখানে মাঝখানে মাইনাস আছে প্লাস হইলো, এখানে প্লাস আছে এখানে হলো মাইনাস। তো এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস ওয়াই ওয়াই, তাহলে যোগ করলে কত 2y ইকুয়াল 60 থেকে যদি 30 বাদ দিই, 30টা কি বিয়োগ হয়ে গেছে, তাহলে বাদ দিলে কত থাকে 30। 2 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে যে কি হবে 30 কি 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে গুণ আসলো ভাগ হয়ে গেল। তাহলে অতএব ওয়াই সমান আমরা কত পেলাম 15 ডিগ্রি। তাহলে এক্স সমান আমরা পেলাম কত ডিগ্রি 45 ডিগ্রি, ওয়াই সমান আমরা পেলাম 15 ডিগ্রি। তাহলে এক্স এর মান 45 আর ওয়াই এর মান হলো 15 ডিগ্রি। এটা হলো সমাধান। তো আশা করি বুঝতে পারছো।